কানা ল্যাংড়া দিয়ে সাইডে ভিক্ষি দিয়ে যান, অসল মানুষ দেখতে পারে না সাইডে, তাই ভিক্ষি দিয়ে যান খালি একটু ভালো করে ভিক্ষি থাক। ইস্তার ভালো করে ভিক্ষি করতে আছে, মান সম্মানের ভয়ে এরকম করে ভালো করে সব ইস্তার কত ভালো করে মান সম্মান করিস ভিক্ষি, আবার মান সম্মান ভালো করে ভিক্ষি আমি করি না, আমি লোহের বাড়ি যাই, লোহের ডাই ডাই করে সাইডে কানা ভিক্ষি দিতাম, ভিক্ষি তুই নিস। ভিক্ষির নাম নিস, ভিক্ষির নাম নিস, তুই কি করিস, তুই কি করিস? আমি লোহের বাড়ি আসে এরকম করে ডাকি আর তুই ভিক্ষি লেসে কথা কর বেশি করছিস না, চোখের একটা ভাগ দেবো না, ভিক্ষিরটা খাস আর ভিক্ষির ভাগ দিব না মানে কাল দুইজন লাগে ভিক্ষি করছি অর্ধেক অর্ধেক দিলি পরে চলে যাবো না। চাল সব আমার, চাল সব আমার, তোর তোর কি তাহলে তোর মানে ডাই ডাই আমি কই নি, তুই তো খালি কানা হতো না, তুই খালি হাঁটিস কানা হবে না, তুই ভিক্ষি পাস, তুই ভিক্ষি পাস না, ভিক্ষি পাইনি আমি, তোর মানে কানা সাথে আগে ডাই ডাই করে আমাকে ভিক্ষি দিবি। কথাবার্তা কর ঠিক করি, কথা ইচ্ছার ভালো করে গতি পাইনি, ভালো করে কর, ভালো করে গতি পাইনি। এখানে বসো, পরিবেশটা খুব ভালো আজকে। তোমার পরিবেশ ভালো লাগতেছে আর আমার হাতটি লাগি লুঙ্গি হচ্ছে, তাই জন্য এই রঙ করে ধুই লা লাগতাম ভালো লাগতে না, যাও হেলেই বসো। এটা কোন পাইছো তুমি? কি করবো শালার, আমার এসে দূর কপাল, ওই শালার অভিজিৎ, অভিজিৎ তো তুমি তুমি না, ওই শালার এসিবি আমার বাড়িতে আসি সারি আমার জামা কাপড় সব লিখেছে, তাই আমি চুরি করি সারি লুঙ্গি পরে আর ডিউটি তাই। এসিবি স্যার থেকে আবার হচ্ছে তোমার প্যান্ট জামা লিয়ে চলে যাবে নি। তুমি বেশি নামা করে না তো, তুমি তো টের পাও না, মাঝে সাথে খালি ছুটি লিসাই চলে যাও, দোয়ার ধরে ছুটি লাও, ওর সাথে আমি থাই তাই আমি বুঝি, তুমি তো বোর সাথে আরে দয়া অত রাখতে, কিন্তু বসো, পরিবেশ ভালো আছে না, বসে কাটাও। এই কথাটা ভালো লাগছে এবার বসে। তোমাকে আর কি কাও দুঃখের কথা, এক লোকের বাড়ির কেস পেলাম, ফোন দিছিলে শালা বাড়ির যায় শুনে যে মুরগির কেস, কই কি গানা মুরগি লিখেছে, ও কই কি স্যার আপনি আমার হচ্ছে আমার মুরগি খাইলেছে গারা, ওই গারাকে আপনি ধরেন, আমরা ধরি মানুষ, আর ওই শালা যায় কই কি গারাক ধরেন, গারাক কোনোদিন ধরা যায়, ও খুঁজতে মাঠে ঘাটে আসা লাগবে, আর আমরা খুঁজে আসতে এই রাস্তাঘাটে। এই কাজটা মনে হয় এসিবি স্যারের, এই এসিবি স্যার ছাড়া এই কাজ লেবেই না, এসিবি স্যারের টেকার লোক। আরে ও হচ্ছে বাড়ির যাওয়ার কথা শুনেছে তো, ওই জন্য আরো বেশি করে তাড়াতাড়ি করে আমাকে টাইনি নিয়ে চলে গেছে, তুমি তো ছিলাও না লেওরা। হয়েছে কি শোনো, আমরা জাতি লাগছি বাড়ির যায়, ওকে কি কেস পা ধান বাড়ির যে কয়েছে বাড়িতে আসেন, ও আমার টানতে টানতে নিয়ে চলে গেছে। ওই বাড়িওয়ালার ভাবে, মানে ভাবেই দেখতে কিরকম? ভাবি ছিল না ভাই ছিলে, জায়গায় যে শালা যার জন্য আসলাম তাকে পেলাম না, তাই তো এই জন্য গেছিলে। আমার বোঝা হয়েছে এই জন্যই গেছিলে। লাস্ট আসছে ওই লোক চালাতে শালা লাট, আমি আর এসে গেছে লাঠি দিয়ে মারিছি। ভালো করছো। ভালো হইলে তো আর হয় না, এইভাবে তো আর দিন যায় না, কিছু তো করি খাতে হবে, এই সিআরডির চাকরি করি বেতন পাচ্ছি না, ওই শালা তো সব মারি গাড়ি খাইলা, তাই ভাবতেছি সিআরডি চাকরি ছাড়ি দি সারি ভিক্ষি করি। এই তো দয়া, এবার তো লাইন আইছে, তোমাকে এতদিন ধরে এই কথাই করছে। তুমি জানো আমার চাচা কত বড় বিজনেসম্যান এই এলাকার, টিকর এলাকার, তার কত সুনাম কয়ে ফুরিতে পারবো না, সে ফকিরের সভাপতি। ঘোড়ার ডিম হয়েছে তোমার চাচা বিজনেসম্যান, কোনে কার বিজনেসম্যান তুমি কও, তোমার চাচা যে ভিক্ষি করে তাকাই ফকির, বিজনেসম্যান কয় না, বুঝছো? যারা মন করে বড় ব্যবসা করে তারে কয় বিজনেসম্যান। আরে দয়া, আমার চাচার ক্ষমতা সম্পর্কে তো ধারণাই নাই, বড় বড় নেতা খেতার আমার চাচাকে আব্বা কয়, জানো তুমি? মুখ পুঙার ভিতরে কয় না, আমার চাচা যেতে আন্দোলনে ডাক দেয়, তারপর বাংলাদেশের ফকির আসে হাজির হবি নি, পায়ের নিচে পড়বি না, তুমি জানো? ও মাগু মা, তোমার চাচার এত পাওয়ার, দেশে মেলা আন্দোলন হয়েছে কিন্তু ফকির আন্দোলন এখন পর্যন্ত হয়নি। আমি সিআরডি চাকরি বাদ দিছে, তোমার চাচার সাথে যাই ফকির আন্দোলনে এখনই যোগ দেবো, আর আমি হব ফকির আন্দোলনের হেড চেয়ারম্যান।
চলো এখনই যাই, আমার চাচার সাথে দেখা করে তাড়াতাড়ি যোগদান দেওয়া লাগবে। চলো। তে তোমার চাচার ইনকাম কত, মাসিক ইনকাম কত? আরে বস্তা বস্তা 2 টাকার লোড জানো, আর চাল তো অগুন্তি কবই আনলিমিটেড চাল। শালা উস্তায় তো আমি শেয়ার চাকরি করি, তাও আমি টাকা পাই বেশি মাসে নাকি 2 টিয়ার লোক পাই, বুঝছো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট করেন। ধন্যবাদ।